বন্ধুরা, ক্যাপ্টেন ঘোষণা এবং জার্সি লঞ্চের পর কেকেআর কিন্তু আইপিএল 2025-এর জন্য পুরোপুরি প্রস্তুত। বাট এখনো কিন্তু কেকেআর টিমে 3টে প্রবলেম রয়েছে। আর আইপিএল 2025-এর আগে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে এই 3টে প্রবলেম সলভ করতে হবে। এই 3টে প্রবলেমের 2টো প্রবলেম কিন্তু হয়েছে ফাস্ট বোলারদের নিয়ে, কারণ এই মুহূর্তে কেকেআর এর 2জন ফাস্ট বোলার ইনজুরিতে রয়েছে। একজন হচ্ছে এনরিক নোরকিয়া, আর দ্বিতীয়ত উমরান মালিকও কিন্তু রয়েছে ইনজুরিতে। সুতরাং এই 2জন প্লেয়ারের কিন্তু রিপ্লেসমেন্ট নিতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ ইনজুরি থেকে ফিরে একদমই ফর্মে নেই, অফ ফর্মে রয়েছে। তো গুরবাজকে নিয়েও কিন্তু কেকেআর এর এখন একটা চিন্তার কারণ। তো কলকাতা নাইট রাইডার্স এনরিক নোরকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেবে, আর উমরান মালিকের কি রিপ্লেসমেন্ট কেকেআর নেবে, নিলে কোন প্লেয়ারকে নিতে পারে, সেটা এই ভিডিওতে জানাবো। তবে তার আগে আপনাদেরকে একটা জেনুইন গেমিং অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আসলে অনেকেই কিন্তু আমাকে বলছিলেন যে একটা জেনুইন গেমিং অ্যাপের সম্পর্কে জানাতে, যেখান থেকে আর্নিং করা যায়, ভালো ভালো রিওয়ার্ড জেতা যায়। তো আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো স্টার এক্স এর সঙ্গে। তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা গেম খেলার সঙ্গে সঙ্গে অ্যামাজিং সব রিওয়ার্ড জিততে পারেন। এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাচ্ছেন, অনেক গেম খেলে কিন্তু রিওয়ার্ড জিততে পারেন। দেখো, আমি অনেক গেমিং অ্যাপ ইউজ করেছি, তবে একমাত্র স্টার এক্স অ্যাপে কিন্তু গেম খেলার সঙ্গে সঙ্গে দারুণ দারুণ রিওয়ার্ড জিততে পারছি। এবং হ্যাঁ, যেসব রিওয়ার্ড আমি জিতেছি তাতে কিন্তু দিব্যি আমার হাত খরচ চলে যাচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু এটা আমার একটা ফেভারিট গেমিং অ্যাপে পরিণত হয়েছে, কারণ এখান থেকে আমি গেম খেলার সঙ্গে সঙ্গে কিন্তু আর্ন করতে পারছি। তো আপনারাও কিন্তু এখানে গেম খেলে বিভিন্ন রকম গেম আপনারা খেলতে পারেন। এখানে কিন্তু আমার ফেভারিট গেম হচ্ছে ক্র্যাশ গেম। এখানে আমি ক্র্যাশ গেম খেলেই কিন্তু অনেক রিওয়ার্ড জিতেছি। তো আপনারাও এখানে অনেক গেম খেলে কিন্তু রিওয়ার্ড জিততে পারেন। এছাড়াও স্টার এক্স এর গেমিং কন্টেস্টে পার্টিসিপেট করে কিন্তু আপনি একটা ব্র্যান্ড নিউ আইফোন 16 প্রো ম্যাক্স জিতে নিতে পারেন। তো যাদের গেম খেলার সঙ্গে সঙ্গে আর্নিং করার ইন্টারেস্ট আছে, তারা অবশ্যই পিন কমেন্টে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে নাম রেজিস্টার করে নাও এবং গেম খেলে খেলে রিওয়ার্ড জিতে দেখো। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে, ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে, নতুন জার্সি লঞ্চ করেছে। মেবি কলকাতা নাইট রাইডার্স আরো একটা জার্সি লঞ্চ করতে পারে, অর্থাৎ কেকেআর এর কিন্তু এবার 2টো জার্সি হতে পারে, একটা হোম জার্সি এবং আরেকটা অ্যাওয়ে জার্সি। দেখো, আমি পুরোপুরি কনফার্ম না, কিন্তু কেকেআর এরকমটা করতে পারে, তার একটা হিন্টস কেকেআর তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে দিয়েছে। তো এরকমটা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এখন কেকেআর এর যে 3টে চিন্তা মাথায় রয়েছে, সেই 3টে চিন্তা হচ্ছে, প্রথমত এনরিক নোরকিয়ার একজন রিপ্লেসমেন্ট নিতে হবে। একটা দল কখনোই একজন ফাস্ট বোলার নিয়ে একটা সিজনে আইপিএল খেলতে পারবে না। সুতরাং কেকেআর কে কিন্তু অবশ্যই এনরিক নোরকিয়ার রিপ্লেসমেন্ট নিতেই হবে। এবার দেখো, কেকেআর এখনো পর্যন্ত এনরিক নোরকিয়ার রিপ্লেসমেন্ট নেয়নি। তার একটা প্রধান কারণ, কেকেআর কিন্তু এখনো আশায় রয়েছে যে এনরিক নোরকিয়া ফিট হয়ে যাবে আইপিএল খেলার জন্য। তবে সেখানেও কিন্তু একটা প্রবলেম রয়েছে। এনরিক নোরকিয়া যতবার ইনজুরি থেকে ফিরেছে, ততবারই কিন্তু সে খারাপ পারফরমেন্স করেছে। গত সিজনে আমরা দিল্লি ক্যাপিটালসেও দেখেছি সেই একই জিনিস, ইনজুরি থেকে ফিরে আইপিএল খেলেছে, সুতরাং একদম ফ্লপ গিয়েছে। তো কেকেআর এর কিন্তু একটা চিন্তার বিষয় হচ্ছে এনরিক নোরকিয়া। তো এনরিক নোরকিয়া রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেওয়া যায়? আমি একজন ফাস্ট বোলারের কথাই বলবো। এই একজন ফাস্ট বোলারকে কেকেআর নিলে কিন্তু কেকেআর এর দলটা বর্তমানে যেরকম টিম রয়েছে তার থেকে আরো শক্তিশালী হবে। এই প্লেয়ারটা হচ্ছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইলিয়াম ওরাউর্ক। দেখো, উইলিয়াম ওরাউর্ক এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, দারুণ পারফরমেন্স করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 2টো ফরম্যাটে সে এই মুহূর্তে নিউজিল্যান্ডের হয়ে খেলছে, টেস্ট এবং ওডিআই। এই 2টো ফরম্যাটেই কিন্তু দারুণ বোলিং করছে। সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে এনরিক নোরকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে উইলিয়াম ওরাউর্ক। তো দেখো, উইলিয়াম ওরাউর্ককে যদি কেকেআর দলে নেয়, তাহলে কেকেআর এর টিম কিন্তু আরো শক্তিশালী হবে। স্পেন্সার জনসন এবং উইলিয়াম ওরাউর্ক দুজনে মিলে কিন্তু কেকেআর এর টিমটাকে এবার দারুণ ভাবে সাজাতে পারবে। তো এই ছিল একটা রিপ্লেসমেন্ট। এবার উমরান মালিক এখনো ইনজুরিতে রয়েছে, কারণ উমরান মালিক এখনো দলের সঙ্গে জয়েন করেনি। তবে আইপিএল এর কিন্তু আর মাত্র বাকি রয়েছে 15 থেকে 17 দিন, তারপরেই আইপিএল শুরু হচ্ছে। এর ভিতর যদি উমরান মালিক ফিট না হয়ে যায়, তাহলে কিন্তু কেকেআর একটা বড় বিপদে পড়বে। সেখানে কেকেআর এর দলে কিন্তু মাত্র 3জন ইন্ডিয়ান ফাস্ট বোলার রয়েছে, উমরান মালিককে ধরে। উমরান মালিক, বৈভব অরোরা এবং হর্ষিত রানা, এই 3জন ইন্ডিয়ান ফাস্ট বোলার রয়েছে। এবার যদি উমরান মালিক ফিট না হয়, সেক্ষেত্রে কিন্তু উমরান মালিকেরও রিপ্লেসমেন্ট নিতে হবে।
দুজন ইন্ডিয়ান ফাস্ট বোলার নিয়ে টিম চলতে পারবে না, একজন ব্যাকআপ অবশ্যই লাগবে। এবার দেখো উমরান মালিক যদি ফিট না হয় সেখানে কিন্তু কেকেআর পুনরায় শার্দুল ঠাকুরকে দলে নিতে পারে। দেখো অনেকেই বলবে যে শার্দুল ঠাকুর আইপিএল এ আনসোল্ড রয়েছে, তার মানে শার্দুল ঠাকুর একদমই খারাপ প্লেয়ার, একদমই বাজে প্লেয়ার। তবে আপনি যদি শার্দুল ঠাকুরের রিসেন্ট ডোমেস্টিকের পারফরমেন্স দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শার্দুল ঠাকুর কিন্তু তার বোলিং এ উন্নতি করেছে, সুতরাং সে একটা দল পাওয়ার যোগ্য। এবং যদি কেকেআর এ আসে এবছর, মেবি শার্দুল ঠাকুর কেকেআর কে একটা ভালো পারফরমেন্স উপহার দিতে পারবে। তবে কেকেআর কিন্তু এখনো হোপফুল যে উমরান মালিক আইপিএল 2025-এর আগে ফিট হয়ে যাবে। তো এই তিনটে প্রবলেম কিন্তু এখন কেকেআর এর মেইন চিন্তার কারণ। রহমানুল্লাহ গুরবাজের ফর্ম এবং দুটো প্লেয়ারের রিপ্লেসমেন্ট, অ্যান্ড্রিক নরকিয়ার রিপ্লেসমেন্ট এবং উমরান মালিকের রিপ্লেসমেন্ট। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। রিপ্লেসমেন্ট হিসেবে কাকে দলে নেওয়া উচিত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।